আমাদের ডিমলার আজকের হচ্ছে প্রতিটা ভাই প্রতিটা বন্ধু বিএমপি সমাবেশ। সংখ্যালঘুর বাড়ি পাহারা দিয়েছি রাত রাত, আমরা কথা বলতে পারি নাই, আমাদের সমাবেশে আছি। হয়ে গেছে। এমন কোন বিএনপি নেতা নাই যে ওই লোকটা শান্ত এই 5 দিন 7 দিন ঘুমাইতে পারছে, মনে হয় 2 দিন ঘুমাইতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আমাদের এই অর্জিত মানে স্বাধীনতা যাতে মেলান হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। সর্বস্তরের সবাই সুস্বাস্থ্য কামনা করে সর্বস্তরের নেতাকর্মীকে উজ্জীবিত থাকার জন্য আহ্বান রেখে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে পক্ষ থেকে এখন আসলে না আমাদের ইউনিয়নটা এই যে একসাথে কোথায় আছে আমাদের ইউনিয়নটা আছে ব্যতিক্রম ইউনিয়ন, একটা রাউন্ডে জায়গা মাথা লাগিয়ে আমাদের 7 নং খালেশি চাপানি থেকে আমাদের ভাইরা আসতেছে। কার পাঁচ কাউ খায় না সবাই মিলে উন্নয়নে খালির সাথে নাও চড়ায় দল মানে শুভ দিন, শুভ দিন, শুভ দিন। হই হই রই রই আওয়ামী লীগ গেল কই, হই হই রই রই আওয়ামী লীগ পারিস না, আপনার ফাঁসি চাই, রশি লাগলে রশি দে, সবাই লাইন করুন, দলের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে তোমার দিনের উন্নয়ন করে এমন কোন নেতা আছে? সেই নেতা
দাঁড়িয়ে আছি আজকের কর্মসূচিটা শুধু মিছিল যাবে না, আজকের কর্মসূচি প্রকারে আপনারা দেখেছেন অবস্থান ধর্মঘট, ঠিক না? অবস্থান ধর্মঘট এই বাংলাদেশে অবস্থান করতে বিশেষ করে শেষ চলে গেলেন তারা। আজকের দিনটা ছিল অনুষ্ঠান ধর্মঘট। স্বৈরাচারী হাসিনা তার বাপের এই অনুষ্ঠান যেন করতে না পারে কোথাও, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যা হোক, আর কয়েক মিনিট ওয়েট করেন, একজন বক্তা বক্তব্য রাখবে, একটা নাম দেওয়া কারো বক্তব্য রাখবে, আপনারা ধৈর্য করে শুনেন। ধন্যবাদ রাব্বানি ভাইকে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সবুজ ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলেই ভালো আছেন? হাতিরা কি দেশে আছে? হাতিরা কোথায় গেছে? কোন দেশে? ভারতে। ভারতে কে আছে হাসিনা? আমরা কি আমেরিকার দেশে দিতে দিব? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা এই আর্মি কর্তৃক শাসনামলে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, একটা মোবাইলে স্ট্যাটাস বন্ধ দিতে পারেননি, কমেন্ট করতে পারেননি, আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, তারা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকে দিবেন। আপনারা দুর্বল গতিতে এগিয়ে চলবে। আর যেখানে আওয়ামী লীগকে দেখবেন সেখানে পুলিশের হাতে ধরিয়ে দিবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জিল্লা উপজেলা জিল্লা কোন অংশে বাংলাদেশ থেকে পিছিয়ে নেই। আমাদের জিল্লার অভিভাবক ইঞ্জিনিয়ার শাহজাহান চৌধুরী তুহিন ভাই, তুহিন ভাই হচ্ছে ম্যাডামের বাগিরা। আমরা সবচেয়ে পাওয়ারফুল জেলা বাংলাদেশের নীলফামারী জেলা। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম করব, কিন্তু আওয়ামী লীগ যদি কোথাও আমাদেরকে নির্যাতিত করতে চায় তাদেরকে রুখে দিব, শক্ত হাতে দমন করব। আওয়ামী লীগ তুই নামিস না, আওয়ামী লীগ তুই নামিস না, আওয়ামী লীগ তুই নামিস না। শেখ হাসিনার চামড়া, শেখ হাসিনার চামড়া। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? সকলে সুশৃঙ্খল ভাবে আমরা প্রোগ্রাম করব। আমরা কখনোই কোনো বিশৃঙ্খলা করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশৃঙ্খলা পছন্দ করে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবুজকে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন অতি সংক্ষিপ্ত আলিশা চাপাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবাই বলে খালেদা জিয়া। সম্মানিত সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 15 বছর 6 মাস এই নির্যাতিত জনতা, বিশ্বের মধ্যে একটি দেশ দুবার স্বাধীন হয়েছে, তার মধ্যে এই দেশটি হল বাংলাদেশ। 1971 সালে আর 2024 সালের 5ই আগস্ট এই হাসিনা সরকার যেভাবে প্রশাসনকে নির্দেশ প্রদান করেছিল আপনারা অনেকে জানেন না। বাংলাদেশের 1.5 কোটি মানুষকে যদি প্রশাসন মেরে ফেললে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকতে পারত, কিন্তু প্রশাসন তাকে শেষ মুহূর্তে মাত্র 45 মিনিট সময় দিয়েছে এবং এই সুন্দরভাবে গাড়ি যেতে দেন, রাস্তাঘাট ভালো করে দেন। নির্যাতন করার পর মাত্র সময় দিয়েছিল 24 থেকে
শেষ ভাষণটুকু এদেশের মানুষের জন্য প্রকাশিত করার জন্য